তুমি যেটা করবা, তোমার তো ফোল্ডার করাই আছে, নতুন, হ্যাঁ তো ভ্যারিয়েবল শিখতেছিলাম। হ্যাঁ নতুন একটা ফাইল তৈরি করো। ওই ফাইল তৈরি করে HTML এর জন্য যে হেডিং ট্যাগ আছে না, কয়টা তোমার কি জানা আছে? কি? হেডিং ট্যাগ কয়টা জানা আছে? ছয়টা। কি কি বলো তো? H1 H2 H3 H4 H5 আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথমে একটা ফাইল তৈরি করো। H6 হ্যাঁ, HTML ফাইলটা দিছো, ওটা ক্লোজ করো, ক্লোজ করলে দিয়ে পাশে আসবো। হ্যাঁ, ফিরে আবার ক্লিক করো। কমে যায় ও আমি তাহলে লক এই করি। পাশেটা ক্লোজ করো, এই পাশেটা ক্লোজ করো। হ্যাঁ এটা হ্যাঁ 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 হ্যাঁ, তাইলে হোক। হ্যাঁ, আচ্ছা, প্রথমে HTML এর স্ট্রাকচার যেটা আছে সেটা আনো, কিভাবে আনে এটা? শিফট 1। হ্যাঁ, বাস এনেছো। আর এই ফাইলটা তুমি প্রিভিউ করে দেখবা কিভাবে? এই যে হ্যাঁ, এটা সব এক্সটেনশনের মাধ্যমে দেখা যায়। আর আরেকটা ভাবে না দেখা যায় ব্রাউজারের মাধ্যমে, সেটা কিভাবে? ওইটা হচ্ছে রাইট ক্লিক করছো, হ্যাঁ, তারপর ওই যে নিচে লেখা ওপেন উইথ লাইভ সার্ভার, হ্যাঁ বাস এটা দিলেও আসবো। হুম, ব্রাউজারের মাধ্যমে। আর একটা দেখা যায় এক্সটেনশনের মাধ্যমে, সেটা ওই যে ডান পাশে যে আইকনটা। আচ্ছা, তুমি HTML এর যে 6টা ট্যাগ আছে, হেডিং ট্যাগ, তুমি লেখো, দু একটা লেখো, দেখি পারো কিনা। H1 হেডিং ট্যাগ এই সোয়ানালি সবচেয়ে বড়, তাই না? আচ্ছা, এটা প্রিভিউতে একবার দেখো। ব্রাউজারে না দেখে এখানেই দেখো। তুমি তো ব্রাউজারে দেখতে পারোই, তাই না? ওই রাইট ক্লিক করে এখানেই দেখো। বাস, হ্যাঁ। এখন দেখো, উপরে ডান পাশে টাইটেল লেখা আছে, কোথায় দেখো তো টাইটেলটা? এই যে ডকুমেন্ট হ্যাঁ, এটা ডান পাশে যখন দেখতেছো তখন কোথায় শো করছে এটা? এই যে হ্যাঁ, টাইটেল বারে। তাহলে এটা চেঞ্জ করতে হলে টাইটেলটা এখান থেকে চেঞ্জ করতে হবে, তাই না? হয় এটা আমি জানি। জানো? আচ্ছা, তাহলে একটা টাইটেল চেঞ্জ করে দাও, যে কোনো একটা লিখে দাও। এরকম HTML প্র্যাকটিস করতেছো, তাহলে লিখে দাও HTML প্র্যাকটিস। আমি ওখানে লিখুন না। বাস, ওকে, আর লিখতে হবে, থাকো, তুমি পারছো। হ্যাঁ, ও, ঠিক আছে। এখন তুমি একটা লিঙ্ক করো তো, দেখি লিঙ্কটা পারো কিনা। মানে ওই যে লিঙ্ক করে না, যেন একটা বাটনে ক্লিক করলে অন্য পৃষ্ঠায় চলে যায়। ও বুঝলে গেছি। ভুলে গেছো? ওটা কি ট্যাগ দিয়ে করে মনে আছে? লিঙ্ক অ্যাঙ্কর ট্যাগ। হ্যাঁ হ্যাঁ এ এ এখানে কি করতে হবে, যে কোনো একটা তোমার লিঙ্ক দিয়ে আরেকটা তাহলে বানাই। আর একটা বানাও। dot dot এই জায়গায় এই জায়গায় লিখে দেবো। task2.html বানাইছো, কিন্তু ওইটার তো কোনো HTML স্ট্রাকচার এখনো দেও নাই, তাই না? না একটা স্ট্রাকচার দিতে হবে না, তাহলে কি শো করবে? একটা কিছু তো শো করবে, ওইটার মধ্যে কিছু একটা দাও। প্রথমে HTML স্ট্রাকচারটা দিয়ে নিচে লেখো, task2 লিখে দাও, হলো? ছোট দেখান যায়। ছোট দেখা যায়, হ্যাঁ। টাইটেলটাও চেঞ্জ করে দিবে task2, যাতে বুঝতে সহজ হয়। হ্যাঁ কমেছে এই জায়গায়
আসছে উপরে ওই যে নাম্বার দেবো আর নিজস্ব যে কোনো একটা কিছু দাও, যে কোনো একটা কিছু দাও, সমস্যা নেই। এক বোঝার জন্য যেন ওই বাটনে ক্লিক করলে এই পৃষ্ঠায় চলে আসে। নাম্বার তুমি এমনি নর্মাল একটা টেক্সট দিয়ে দাও, H2 দিয়ে বা H1 দিয়ে একটা টেক্সট দিয়ে দাও। এইসব আপনার রাখবো দাও, হ্যাঁ। আর সবসময় কি বলছি মনে আছে, একটা একটা পেজের মধ্যে H1 একটাই দিবে, হ্যাঁ H1 একটার বেশি দিবে না, আর H2 H3 ওগুলো বেশি দিলে সমস্যা নেই। এটা কিসের জন্য কাজে লাগবে? এটা ওই যে ওইটা হলো ওই যে মার্কেটিং পরবর্তীতে এসইওর জন্য কাজে দিবে। এখন ওই পৃষ্ঠায় যায় প্রিভিউতে গিয়ে দেখো, তোমার এখানে অ্যাঙ্করটাকে কিছু শো করে নাই, কি কারণে? তুমি যে না, তুমি যে অ্যাঙ্করটা একটা লেখছো, কোন বাটনের উপরে বা কার উপরে ক্লিক করলে তোমার ওই পৃষ্ঠায় চলে যাবে সেটা তো তুমি দেও নাই, কারণ ওই লেখাটা লিখতে হবে অ্যাঙ্কর ট্যাগের ভিতরে। যেমন একটা নাম দিলে ক্লিক মি বা অ্যাঙ্কর ট্যাগের যে হাইফার রেফারেন্স মানে এইচ রেফ, হ্যাঁ, এর ভিতরে তুমি দিছো কোনটা, এর ভিতরে যেটা দিবা সেটা হলে তুমি কোন পৃষ্ঠায় যাবে। আর দুই অ্যাঙ্কর ট্যাগের মানে ওপেনিং অ্যাঙ্কর ট্যাগ আর ক্লোজিং ট্যাগের মাঝখানে যেটা লাগবে সেটা হলে শো করবে পেজের মধ্যে। হ্যাঁ, এখানে যেটা লিখবে সেটা পেজের মধ্যে শো করবে। লিখে দাও গো টু লেখাও, ক্লিক লেখাও, একটা লেখো, যাই একটা লেখো, টু। তার মানে দেখছো ওই যে গো টু লেখা আসছে, এখন গো টুতে ক্লিক করে দেখো ওই পৃষ্ঠায় চলে যাবে। আসছে? এখন তুমি পূর্বের পৃষ্ঠায় আবার ব্যাক করবা কিভাবে? এখানে ওইটার মধ্যে আবার এই লিংক করে দিব করো। মানে কন্টাক্ট দেয়া ওই পেজে কিছু একটা লেখা দিব হ্যাঁ, তারপর করো। দিলে আবার আগে পেজে হ্যাঁ করো, দেখি করো। এখানে এখানে লেখা বোঝার সুবিধাতে লিখে দাও গো ব্যাক অথবা পেজ ওয়ান। গো ব্যাক হ্যাঁ হ্যাঁ, গো টু আর হ্যাঁ, গো গো ব্যাক। হ্যাঁ, এখন দেখো তুমি যখন ক্লিক করতেছো এটা কিন্তু একই ট্যাবের মধ্যে থাকতেছে, তাই না? মানে যেমন গোটুর উপরে বা গো ব্যাকের উপরে ক্লিক করতেছো তখন কিন্তু একই পৃষ্ঠার উপরে থাকতেছে, মানে একই ট্যাবের মধ্যে ওই ট্যাব টাচ। এক জায়গায় হ্যাঁ 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 হ্যাঁ, ওই সরাইবে। জিনিস না না না, এটা বলি নাই আমি। আমি বলছি তুমি যখন যেমন গো ব্যাকে ক্লিক করো, দেখো এই যে উপরে যে ট্যাবটা আছে, একটা ট্যাবই আছে না, HTML ট্যাব। ট্যাব তো বুঝছো, ওই যে উপরে যে ট্যাবটা যেখানে টাইটেলটা লেখা, আবার ওই ট্যাবের মধ্যেই কিন্তু আছে, তাই না? দুটো গেছে রাখো মানে ট্যাব কিন্তু ওইটাই আছে, ট্যাব কিন্তু নতুন আরেকটা হয় নাই, তাই না? ও হ্যাঁ এখন তুমি যদি চাও না এটা আমার এই ট্যাবের মধ্যেই না, আমি নতুন একটা ট্যাবের মধ্যে চাইতে, সেটা ওপেন হবে। কারণ কি, তুমি ধরো কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দিছো তোমার ওয়েবসাইটে, হ্যাঁ, তখন ওই লিঙ্কে যদি কেউ ক্লিক করে তখন যদি একই ট্যাবের মধ্যে থাকে তখন তো তোমার পেজটা চলে গেল, অন্য পেজটা এসে করলো, তাই না? তখন মানুষ ব্যাক করে তোমার পেজে আবার নাও আসতে পারে। এই কারণে কি করতে হইব এইসব ক্ষেত্রে, যখন অন্য কোনো একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হইব তখন এটা এমনভাবে দেওয়া হইব যাতে নাকি ওই লিঙ্কটা মানে ওই ওয়েবসাইটে নতুন একটা ট্যাবে ওপেন হয়। এটার জন্য কি করতে হবে, তুমি গো দিছো কোনটা, প্রথমটা না? তাহলে ওটার মধ্যে যাও, ওটার মধ্যে যাও, প্রথমটাই যাও। এটা একটু প্রথম দাও না এটা তো, ও হ্যাঁ হ্যাঁ, এর মধ্যে যে লেখছো এইচ রেপ, তারপরে লিঙ্কটা দিয়ে দিছো, তাই না? হ্যাঁ তারপরে এরপরে গিয়ে একটা স্পেস দিয়ে দিবা টার্গেট, এটা কোটেশনের বাইরে নাকি কোটেশনের বাইরে ওপেনিং ট্যাগের ভিতরে টার্গেট। হ্যাঁ, ওই যে টার্গেট আসছে সিলেক্ট করো তাহলে হবে। হ্যাঁ, এর ভিতরে লিখে দাও আন্ডারস্কোর ব্লাঙ্ক, ওই যে প্রথমটা আসছে দেখছো? হ্যাঁ, এখন তুমি ক্লিক করো, ধর নতুন একটা ট্যাবে যাবে, গোটো ক্লিক করো। ও এটা তো তুমি, এটা কোন পেজে আসছো, প্রথম পেজেই? এটা এটা তো প্রথম পেজে
আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক ঠিকই তো আছে, তুমি রিফ্রেশ দাও, হ্যাঁ রিফ্রেশ দিয়ে আবার করো। হয় না। হয় না, তুমি ব্যাক করো তো, ওই যে ওখান থেকে উপর থেকে ব্যাক করো তো। কিন্তু না। না না না, ওই যে উপরে বাম পাশে অ্যারো চিহ্নটা দাও না, অ্যারো চিহ্ন থেকে ব্যাক করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এখন এখন দাও, এখন আবার দাও তো গোটু। হয় না। হয় না, ওইটার মধ্যে কিছু দিতে হবে, ওইটার মধ্যে। না না ওইটার মধ্যে কিছু দিতে হবে না। টাস্ক 1 গো টু, যাও তো, গো টুতে আবার যাও তো। না ইয়ে যাও, হ্যাঁ হ্যাঁ এখানে টার্গেট, টার্গেট তো ঠিক আছে, পরের পৃষ্ঠায় তাই দিয়ে দেখো তো, টাস্ক 2তে। টার্গেট হ্যাঁ 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 হ্যাঁ, এটার মধ্যে দেখো তো। এখন ক্লিক করো তো, হয় না। কোনো পৃষ্ঠায় যায় না। না। আচ্ছা আরেকটা কারণ আছে, তুমি যে প্রথমটাই দিছ টাস্ক, টাস্ক ডট এইচটিএমএল যাও। জানো? হ্যাঁ, তুমি যে লিঙ্কটা দিছো না, হ্যাঁ। লিঙ্কের আগে একটা স্ল্যাশ দাও। এটার আগে। হ্যাঁ হ্যাঁ স্ল্যাশ, কন্ডিশনের আগে না কন্ডিশনের পরে? কোটেশনের ভিতরে স্ল্যাশ তো থাকবে, লিঙ্কের আগে স্ল্যাশ। হ্যাঁ বাস, ওকে ওকে, এখন তুমি ক্লিক করো তো গোটুতে, গো ব্যাকে না গোটুতে। হ্যাঁ, হয় না কিছু। তাও হয় না। আচ্ছা এটা কি হলো বুঝলাম না। কোনো কালকে রাত্রে। এই এই ডান পাশে যে প্রিভিউটা আছে ক্লোজ করো, এখন আবার প্রিভিউতে যাও। এখন যাও তো গোটুতে, গেছি। তাও হয় না। হইব না কেন বুঝলাম না, সব তো ঠিক আছে। আচ্ছা ডট দাও তো আগে, ওই যে স্ল্যাশের আগে একটা ডট দাও তো। না হওয়ার তো কোনো কারণ নাই, সব তো ঠিক আছে, বাস। গেছি এখন। কত পেলে কিছু হবে না কেন, কিন্তু হইতেছে না, কি না থাকুক, তাহলে টার্গেট আপাতত কেটে দাও, এমনি এমনি কাজ করো, হ্যাঁ পরে আবার এটা দেখাবো, এটা সব ঠিক আছে, টার্গেটটা কেটে দাও। পরের পেজের টার্গেটও কেটে দাও। যা। এখন একটা কাজ করো, তুমি একটা লিস্ট বানাও তো, নেই। একটা লিস্ট বানাও, এই কয়েকটা নাম দিয়ে একটা লিস্ট বানাও, আপেল কমলা মালটা এরকম নাম দিয়ে একটা লিস্ট বানাও, একটা আনঅর্ডার লিস্ট বানাবে আর একটা অর্ডার লিস্ট বানাবে। এল আই। কিরকম? একটা আনঅর্ডার লিস্ট দাও, ও আনঅর্ডার নাম দাও, আপেল কমলা মালটা যাই হোক একটা দাও। আচ্ছা এখন হ্যাঁ কীভাবে আনলা এটা এত শর্টকাটে? ইফ অল ডান মানে সিম্বল। হ্যাঁ গুড। আচ্ছা এখন নামগুলো চেঞ্জ করে দিলে হবে তাই না? এল ও এল। আচ্ছা প্রিভিউ তো দেখা গেল না। আনঅর্ডার লিস্ট দেওয়ার জন্য কি দিয়েছো? ইউএল, তাই না? আনঅর্ডার লিস্টের জন্য কি দিয়েছো? ইউএল। আর অর্ডার লিস্টের জন্য, লিস্টের জন্য কি দিছো? আর অর্ডার লিস্টের জন্য, হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। এখন ইনলাইন সিএসএস, সিএসএস জানি কয়টা মনে আছে? কি কি? ইনলাইন, আউটলাইন, আর একটা লাইন। ইনলাইন সিএসএস, ইনলাইন সিএসএস আর তারপর বলো ইন্টারনাল, ইন্টারনাল সিএসএস ইন্টারনাল সিএসএস, আর এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস। আচ্ছা তাহলে এখন দেখো, তোমার যে আনঅর্ডার লিস্টে লেখছো না,
ওই হোমের পাশে কি আসে, ডট ফুটা আসছে না? হ্যাঁ এখন এই ফুটাগুলো বাদ দিয়ে যদি তুমি অন্য কিছু চাও, তাহলে এটা কিভাবে করবা? ধরো ইনলাইনে করবা, ইনলাইন সিএসএস কিভাবে করবা? ইনলাইন সিএসএসটা কিভাবে লেখা বলো তো? লাইনের মধ্যে হ্যাঁ, তাহলে লেখো। তাহলে তুমি যদি এটা চেঞ্জ করতে চাও, কার ভিতর লিখবা? এরা প্যারেন্ট কে? এর প্যারেন্ট কে? হ্যাঁ, ইউএল। প্রোগ্রাম হবে আর উঠলে তাহলে ইউএল এর ভিতর লেখো। প্রথমে কি করতে হয়? স্টাইল, হ্যাঁ। তারপর কোটেশনের ভিতরে এটা এটা হচ্ছে লিস্ট স্টাইল টাইপ, লিস্ট স্টাইল টাইপ। হ্যাঁ, এখন লিস্ট স্টাইল টাইপ কি আছে? ওই যে গুলগুল, তাই না? ওরা কাটা দেবো এটা কাটবে তুমি। লিস্ট স্টাইল টাইপ লেখো, লেখার পরে টাইপ, ভাই লিস্ট স্টাইল লেখছো, সমস্যা নেই, সমস্যা নেই, এটা লেখছো। তুমি দেখো এখন অনেকগুলো আছে। না, লিস্ট স্টাইল টাইপ একসাথে হইব, অথবা খালি লিস্ট স্টাইল লেখছো তাতেও সমস্যা নেই, থাকো। এখন ওগুলো আনবা কেমনে? কন্ট্রোল চাপ দিয়ে স্পেস চাপ দাও। হ্যাঁ, দেখো আসছে। কন্ট্রোল চাপ দিয়ে স্পেস চাপ দিলে যে ভ্যালুগুলো আসবে। এখন এখানে অনেক কিছু আছে না, দেখো সার্কেল, তাহলে সার্কেল দাও তো, সিলেক্ট করো কি আসে, দেখছো গোল হয়ে গেছে, খেয়াল করছো? হ্যাঁ আচ্ছা, তাহলে আরেকটা তুমি এখন লেখছো কি লিস্ট স্টাইল, তারপর সার্কেল দিছো, তাই না? তুমি যে লিস্ট স্টাইল দিছো আর লিস্ট স্টাইল টাইপ দিছো এই একই। এখন এই লিস্ট স্টাইলের টাইপ কিন্তু আর অনেকগুলো আছে, তাই না? তোমার জানা আছে না? হ্যাঁ অনেকগুলো আছে। ওই যে ওগুলো তুমি কোথায় থেকে দেখবো, তোমার বলছিলাম না, W3 স্কুল, হ্যাঁ ওখান থেকে দেখতে পারো। অথবা ওই যে কন্ট্রোল শিফট চাপ দিলে, কন্ট্রোল স্পেস চাপ দিলে তোমার সবগুলো শো করে। কন্ট্রোল কন্ট্রোল স্পেস চাপ দিলে এটা মুছে নাও, সার্কেল মুছে নাও। হ্যাঁ, সবগুলো শো করছে না, এখান থেকে তুমি সিলেক্ট করতে পারবা। বাস, এটা তো পারবা। তাহলে এখন আলফা কি কোনটা দেখি দেখি, সিলেক্ট করো, করো সিলেক্ট করো, দেখো কি আসছে। ও অ্যালফাবেট হ্যাঁ হ্যাঁ, লোয়ার অ্যালফাবেট, মানে ছোট হাতের অক্ষর, আমরা যেটা বলি স্মল, স্মল ক্যারেক্টার, বুঝছো? বাস, তাহলে এগুলো তো পারবা না এখন। হ্যাঁ আচ্ছা, আর একটা কাজ করো, এই পৃষ্ঠার মধ্যে একটা ইমেজ আনো তো, কিভাবে ইমেজ আনে দেখিতে পারো কিনা, আনো। ডট ডট স্ল্যাশ দিছো না, এটা কি কারণে দিছো একটু বলতে পারবা? দুই ওয়েবসাইট আগে দেবেন দুই ওয়েবসাইট নেই, মানে দুইটা ফোল্ডার আগে যাওয়ার জন্য, দুইটা ফোল্ডার আগে যাওয়ার জন্য। হ্যাঁ, বাস, তোমার ফাইল আছে কোনটা? এই ফাইল নিয়ে, হ্যাঁ তাহলে ওই ফাইল সিলেক্ট করো। হ্যাঁ, সিলেক্ট করো। হয় না আবারও হয় না? দাঁড়াও এটা কোনটা আছে 2 নম্বরে টাস্ক টু ও ঠিক হয় আছে, না আবার যাও তো। আচ্ছা, যদি না হয় তুমি আবার ফাইলটা, ইমেজের যে সোর্সটা মুছো। পুরাটা হ্যাঁ, সোর্সটা মুছো। কারণ আছে, তোমার তো এই ফাইলটা তো দুই ফোল্ডার আগে না, না এটা কি আসলো? তুমি ব্রাউজারের উপর বিএস কোডের উপর ক্লিক করো। হ্যাঁ, তুমি আবার ডট স্ল্যাশ দাও, অথবা খালি স্ল্যাশ, ডট স্ল্যাশ দাও, ডট স্ল্যাশ। হ্যাঁ হ্যাঁ, এখন ইমেজ যাও, এখন লোগো সিলেক্ট করো। হ্যাঁ, আসছে। কারণ কি জানো, তোমার যে ইমেজটা আছে এটা কিন্তু দুই ফোল্ডার আগে না, তোমার এই ফোল্ডারের ভিতরেই। তোমার যে ইমেজটা, যে ইমেজটা ফোল্ডার, আর তোমার যে টাস্ক টু যে ফাইলটা, এই ফাইলটা কিন্তু দুটোটাই 3.18.25 এটার ভিতরে আছে, তাই না? হ্যাঁ এই কারণে এটা দুই ফোল্ডার আগে না, এটা এই ফোল্ডারের ভিতর থেকে ডট একটা ডট দিছো। আর যদি দেখা যেত এটা আরেক ফোল্ডার আগে, তখন ডট দুইটারে দিতে হতো। ঠিক আছে?